টাকা, নারী, গাড়ি কি আমাদের আদৌ সুখ দিতে পারে? টাকায় কি আমরা প্রকৃত সুখী হতে পারি? আপনি কি বলতে পারবেন আপনি সুখী? সুখ মূলত তিন প্রকার: ইন্টারনাল সুখ, এক্সটার্নাল সুখ আর মোরাল সুখ। এখন আমরা বলতে পারি এক্সটার্নাল সুখ কি। এক্সটার্নাল সুখ হচ্ছে আপনার বাহ্যিক দিক থেকে আপনি কতটা সুখী সেটা। জীবন যুদ্ধে আমরা সবাই এক্সটার্নাল সুখটাই খুঁজে থাকি। অন্যের দেয়া মেসেজ কিংবা অন্যের দেয়া কথা বলায় আমরা নিজের সুখ খুঁজে পাই। কিন্তু আমাদের এসব সুখ খুঁজে পাওয়া উচিত না, কারণ এক সময় না এক সময় আপনার সেই মানুষটি আপনাকে ছেড়ে চলেই যাবে। আপনার সুখের তাড়নায় তার কিছুই আসে যায় না। তাই এক্সটার্নাল সুখ দিয়ে কখনো সুখী হওয়া যায় না। আপনি চাইলে হাজার খানেক টাকা ইনকাম করতে পারবেন, টাকা দিয়ে তৈরি করতে পারবেন নারী কিংবা গাড়ি, কিন্তু সেই নারী, গাড়ি কিংবা টাকা আপনাকে চিরস্থায়ী সুখ দিবে না। সুখের সেই ডেফিনেশনটাই আমরা ভুলে যেতে বসি এক্সটার্নাল সুখের মাধ্যমে। তাই আমাদের সুখটাকে আমরা ইন্টারনাল করে নিই। আর ইন্টারনাল সুখটা হচ্ছে আপনার শরীরের ভেতরকার সুখ, অর্থাৎ আপনার শরীরের স্বাস্থ্য, আপনার শরীরের মানসিক শান্তি, সব যদি সুখে থাকে তাহলে আপনি সুখে থাকেন। এখন মানসিক শান্তিটা তো আপনি ইন্টারনাল সুখ থেকে পান না, মানসিক শান্তিটা আপনার এক্সটার্নাল সুখটাই কাভার করে ফেলে। যার কারণে আপনি কখনোই ইন্টারনাল সুখকে একা প্রায়োরিটি দিয়ে সুখী রাখতে পারেন না। কিন্তু মোরাল সুখ, সেটা কেন? সেটা একটু ভিন্ন ধাঁচের কাহিনী। সেটা হচ্ছে আপনার ভিতরকার সুখ, নৈতিক সুখ, যেটাতে শুধু ইনভলভ থাকবে আপনিও আপনার খোদা, আরে কেউ এতে ইনভলভ থাকবে না। আপনার হাজারটা মন খারাপে আপনি তার কাছেই মোনাজাতে কেঁদে বলতে পারবেন, হে খোদা, আমি তোমারই বন্ধু, তুমি আমারই বন্ধু। আমি জানি আমার কথাগুলো খুব শোনার ইচ্ছা, কিন্তু কেউ আমার কথা শুনতে চায়। তুমিই একমাত্র যে আমার কথাগুলো শুনতে পাও। আপনার সুখটা সীমাবদ্ধ করে ফেলুন নিজের মধ্যে। কারো দেয়া মেসেজ কিংবা কারো দেয়া খবরে আপনি কখনোই সুখী হতে পারবেন না। আপনি সুখী হবেন যখন আপনি নিজে সুখী। চাহিদা যখন বেশি হয়ে যায় তখন মানুষের সুখের পরিধিও বড় হয়, আর সুখের পরিধি এত বড় হতে হতে যখন আমাদের এক্সপেকটেশন অনেক বেড়ে যায় তখন আমরা কম এক্সপেকটেশন গুলোকে কখনোই সুখী হতে পারি না। তাই এক্সপেকটেশন লেভেলটা শূন্যর কোটায় রাখুন, যাতে করে আপনার সুখী হওয়াটা খুব স্বাভাবিকভাবে স্বাভাবিক হয়ে যায়। আপনি যদি চিন্তা করেন যে এই মানুষগুলো আমার সুখের কারণ, এই মানুষগুলো আমার সুখের কারণ, এই মানুষগুলো কেন আমাকে মেসেজ দিল না, এই মানুষগুলো কেন আমার খবর নিল না, এই মানুষগুলো কেন আমার পাশে থাকলো না, তাহলে দেখবেন আপনি অনেক বেশি অসুখী হয়ে উঠলেন। কিন্তু যখনই আপনি সুখটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলবেন, আবার চিন্তা করবেন আমার সুখের জন্য আমি দায়ী, আমি আমার জন্যই সবকিছু করি, আমি যদি সুখে থাকি, আমি যদি ভালো থাকি, আমার খোদার কাছে যদি আমি ন্যায় থাকি, তাহলে সব ক্ষেত্রে আমি নিজেকে সুখী মনে করব। কিন্তু আপনি যদি মনে করেন ওর কারণে আমি সুখী, এর কারণে আমি সুখী, তাহলে আপনি কখনোই সুখী হতে পারবেন না।